নমস্কার। শীতকালে বাঙালির ঘরে পিঠে, পুলি, পায়েস হবে না, এটা ভাবাই যায় না। তো আমি জীবনে প্রথমবার সরু চাকলি পিঠে বানালাম। শুনতে অবাক লাগলেও আমাদের বাড়িতে পাটিসাপটাটা বেশি পছন্দ করে সবাই, তাই এটা বানানোই হতো না। এবার প্রথম বানালাম, ভালোই হয়েছিল। তো যেরমভাবে বানিয়েছিলাম আমি দেখাচ্ছি। আমি 1 কাপ ধোয়া যে খোসা ছাড়ানো কলাইয়ের ডাল হয়, বিউলির ডাল, সেটা 1 কাপ ভিজিয়েছিলাম। আর 2 কাপ চাল, যে চাল আমরা বাড়িতে ভাত খাই সেই চাল, আমরা আতপ চাল খাই, তো আতপ চাল ভিজিয়েছিলাম। আপনারা যে চাল খান সেই চালেই ভেজালেই হবে। সেগুলো রাতভর ভিজিয়ে রেখে তারপর আমি এগুলো আলাদা আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চালের পেস্টটা পাতলা হবে, একটু দানা দানা হবে, ওটাও একদম মিহি হবে না, মিহি দরকারও নেই, এইভাবে বানালেই হবে। চালের পেস্টটাকে আলাদা করে একটা পাত্রে তুলে রেখে এবার ডালটা ওই মিক্সিতে পেস্ট করে নেব। আমার যেটা অভিজ্ঞতা হলো এইটা আমি যে পরিমাপটা নিয়েছি সেটাতে একটু ধোসা টাইপের জিনিসটা হয়েছে। আমার মনে হয় ডালের পরিমাণটা আর একটু বেশি নিলে, 1.5 কাপ মতন ডাল নিলে সেই হিসেবে সরু চাকলিটা ভালো, মানে আরও ভালো লাগবে খেতে। নরম হয়েছিল খুবই, কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি নেবেন আপনারা, আমার অভিজ্ঞতা যেটা মনে হলো। আপনারাও বানিয়ে দেখবেন, তারপর নিজেরা যেটা বুঝবেন সেভাবে করবেন। ডালটাও পেস্ট করে নিয়েছি, ডালটা একদম মিহি পেস্ট হয়ে যাবে। এই ডালের সঙ্গে আবার চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা মিশিয়ে একবার আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, যাতে ওটা ভালোভাবে মিশে যায় দুটো, আর একবার ফ্যাটানোর মতো হয়ে যাবে। বানানো খুব সহজ আর খুব একটা ঝামেলাও হয় না। এটা নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, একদম ঝোলা গুড় যেটা। নলেন গুড়টা মধুর মতো হয়, ঝোলা গুঁড়ো পাওয়া যায় যেটা খেজুর গুড়ের, সেটা দিয়েও খুব ভালো লাগে এই সময় শীতকালে। এবার এটা একটা আলাদা মিক্সিং বোলে তুলে নেব। এর কনসিস্টেন্সিটা যে এখন একটু গাঢ় আছে, এটাতে আর একটু জল মিক্সির পাত্রটাতে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে একটু পাতলা হয়েছে, এটা একটু পাতলা পাতলাই হবে এর ঘোলটা। দেখুন হাতায় পুরো সাদা হয়ে আছে লেগে, এইভাবেই মানে হাতাটা ডুবোলে ওটার হাতার পেছনটা সাদা হয়ে যাবে। এই ধরনের কনসিস্টেন্সি চাই, খুব গাঢ় এটা দরকার নেই। এবার একটু মৌরি দিলাম, মৌরিটা গুঁড়ো করে দিলে সব থেকে ভালো হয়, আমি তাড়াহুড়োয় এমনিই দিয়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো আপনারা যেরকম ঝাল খাবেন, আর স্বাদ মতো নুন, আর দিলাম চিনি প্রায় 1.5 চামচ মতন দিলাম চিনি। দিলাম 2 চামচ, 2 বড় চামচের নারকেলের গুঁড়ো। আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল না, আমি ডেসিকেটেড কোকোনাট যেটা হয় সেটা আমার ঘরে সবসময় থাকে, সেই 2 চামচ আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিলাম। নারকেলটা দিলে টেস্টটা ভালো হয় খেতে। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সবাইকে নববর্ষের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজি নতুন বছরের সবাই কেমনভাবে কাটালে 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর জানিও। আমিও একটু বেরিয়েছিলাম 1-2 দিনের জন্য, ভালোই কাটলো। এই সময়টা ঘরে বসে থাকতে ভালো লাগে না। এটা একটু এবার রেস্ট করতে দেব। 1/2 ঘন্টা মতন এটা রেস্ট করতে দিলেই হবে। এবার একটা যে তাওয়ায় রুটি করি সেই তাওয়া নিলেই হবে। তাতে আমি এটা ঘি দিয়ে করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলে করতে পারেন। ঘি দিয়ে করলে বেশ টেস্টটা আরও ভালো লাগে। প্রথমে তাওয়ায় একটু তাওয়া গরম করে নিয়ে ঘিটা দিলাম, তারপর একটু জল ছিটিয়ে নিলাম যাতে ওটা লেগে না যায়। এবার 1 হাতা করে 2 হাতা করে দিলাম যাতে একটু সাইজটা বড় হয়। কিন্তু প্রথম পিঠেটা সবসময়ই ঠিকঠাক পারফেক্ট ওঠে না, সেটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, আমারও তাই হয়েছে। এটা মনে হচ্ছে মিশ্রণটা আরেকটু গাঢ় হয়ে গেছে, আরেকটু জল দিতে হবে। যাই হোক, প্রথম পিঠেটা এভাবে ধোসার মতো করে বানালাম, তবে বের করতে ওঠাতে অসুবিধা হয়নি। আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা করতে হবে, খুব বাড়ালে চলবে না, কারণ একটা পিঠই রান্না করতে হবে, 2 পিঠ উল্টে রান্না করা হয় না। তাই জন্য ভালোভাবে কুক না হলে এটা খেতে ভালো লাগবে না। একটু ভেঙে চুরে গেল প্রথমটা, যাই হোক, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি উল্টোতে। ব্যাস, প্রথম সরু চাকলি তৈরি। এইভাবে আমি অনেকগুলি বানিয়ে নিয়েছিলাম, আর একটা দেখাচ্ছি। আবার একটু ঘি দিয়ে নিলাম তাওয়ায়, আর প্রত্যেকবারই একটু করে জল ছিটিয়ে নেবেন। এবার আরেকটু জল দিয়ে আমি পাতলা করে রেখেছি, এটাকে দেখাইনি সেটা। এবার একটু বেশি করে মিশ্রণটা তাওয়ায় দিলাম। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যেরকম ভাবে ধোসার ব্যাটার ধোসা তাওয়ার উপর ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হয়, ব্যাস। এবার একদম কম আছে, এটাকে ছেড়ে দিতে হবে। এটা আস্তে আস্তে রান্না হয়ে গেলে ওপরটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, বোঝাই যায়, একটু ট্রান্সপারেন্ট হয়ে আসে। আমি উপর থেকে আরেকবার ভেতরটায় উপরের ভাগটা একটু ঘি দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকবারই একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছিলাম, যাতে একদম কাঁচা কাঁচা টেস্ট না লাগে। যে মাঝখান থেকে একটু ফেটে গেছে মনে হচ্ছে, ওই জিনিসটা আমার মনে হচ্ছে চালের গুঁড়োটা বেশি পরিমাণ হয়েছে বলে চালটা, সেই জন্য ওই জিনিসটা হচ্ছে। ডাল আর একটু বেশি দিলে ব্যাপারটা নরম হবে। মানে খেতে আমি বোঝাতে পারছি না, খেতে হাতে ধরে বা খেতে নরমই হয়েছে, খুব সফট হয়েছিল, কিন্তু এই যে ফাটা ফাটা ভাবটা, এইটা চালের গুঁড়োর জন্য হচ্ছে। চালের গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে গেছে, মানে 2 কাপের বদলে 2 কাপ চালের গুঁড়ো নিলে 1.5 কাপ ডাল নিতে হবে। ব্যাস, ওইভাবে সমস্তগুলো বানিয়ে নিয়েছিলাম। এবার গরম গরম পরিবেশন করতে হবে নলেন গুড়ের সাথে। এটা অনেকে সবজি দিয়েও খায়, বা
মাংস দিয়েও খায়। তো আপনার যেভাবে পছন্দ আপনি খাবেন। আমি ঘরে নলেন গুড় ছিল, সেটা দিয়েই খেলাম সবাই। শীতকালের এই ঠান্ডায় গরম গরম সরু চাকলি আর নলেন গুড় জমে যাবে একদম। করে একবার খেয়ে দেখবেন। আর কেমন লাগলো